মধ্যে দৌড়াদৌড়ি করতে সারাদিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম অজান্তেই। তারপরে সকালে উঠে দেখি 9টা বাজে। তখন জ্ঞান ফিরেছে আমার বন্ধুর। আমার বন্ধু হালকা হালকা কথা বলতে পারতেছে। তারপরে আমি বন্ধুকে বললাম, বন্ধু তোকে ওরা এইভাবে মারলো, তুই আমাকে একটাবার কল দিতে পারলি না? তখন আমার বন্ধু বলল, তোকে কিভাবে কল দিব বল, ওরা যদি তোদের খোঁজ পেয়ে যায় তাহলে তোদেরও অবস্থা খারাপ করবে। ওরা আমাকে অনেক মারছে, কিন্তু তারপরে আমি তোদের কথা বলিনি রে। তারপরে আমি আমার বন্ধুকে জড়িয়ে ধরলাম বেডে শুয়ে থাকা অবস্থায়, বললাম যে তোর মতো বন্ধু পেয়েছি, এটা আমার আসলে ভাগ্যের ব্যাপার। এরপরে আমার তাসমিয়ার কথা মনে পড়লো। তারপরে আমি আমার বন্ধুর ফোন দিয়ে তাসমিয়াকে কল করলাম, কিন্তু তাসমিয়ার ফোনটা সুইচ অফ। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, এটা কি হলো, তাসমিয়ার ফোন সুইচ অফ কেন? অনেক ফোন দিয়ে ট্রাই করলাম কিন্তু ফোনটা সুইচ অফ। তারপরে চিন্তা করলাম যে বাসায় যাই, বাসায় গিয়ে ঘুরে আসি, দরকার পড়লে তাসমিয়াকে আমি নিয়ে আসবো পরে। এই কথা আমি আমার বন্ধুকে বললাম। তখন আমার বন্ধু বলল, ঠিক আছে যা, আর ওকেও নিয়ে আসিস। আমি বললাম ঠিক আছে। এই কথা বলে আমি রওনা দিলাম। আর বাসায় গিয়ে দেখলাম সেম অবস্থা। আমার টুকটাক যে সংসারের জিনিসগুলো করেছিলাম এত আদর করে, এত যত্ন করে, সেই একটা জিনিসও নেই। সবগুলো ভেঙে চুরমাচার হয়ে আছে, আর আমার তাসমিয়াও নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমি রিক্সা টান দিয়ে গেলাম তাসমিয়ার বাসায়। গিয়ে দেখলাম তার বাসার মধ্যে তালা ঝুলতেছে। তাদের বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তাসমিয়ারা কোথায়? তখন তারা বলল, তাসমিয়ারা তো অনেক আগে চলে গিয়েছে এখান থেকে। আমি বললাম অনেক আগে মানে কোথায় গিয়েছে, একটু অ্যাড্রেসটা দিতে পারবেন? তখন সে বলল, না আমি অ্যাড্রেস দিতে পারবো না, আর আমি কিচ্ছু জানি না। এরপরে আমি অনেকটা ভেঙে পড়লাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ওয়াইফ, যাকে আমি এত ভালোবাসি, তাকে তার বাবা জোর করে নিয়ে গিয়েছে। জানি না সে কেমন আছে, কোথায় আছে। তারপরে মেডিকেল থেকে ফোন আসে, আর ফোন দিয়ে আমাকে বলে, আই এম সরি, আপনার বন্ধু আর বেঁচে নেই। এই কথা শুনে আমি রাস্তার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছি। তারপরে কিছু মানুষ আমাকে পানি দিয়ে জাগিয়ে তুললো। এরপরে আমি দৌড়ে গেলাম মেডিকেলে গিয়ে দেখি আমার সেই প্রিয় বন্ধু, যার সঙ্গে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই বন্ধুটা আর নেই। হয়তোবা আমার জন্য আজকে সে পৃথিবী থেকে চলে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আর বুঝতেছি না বাসায় কিভাবে জানাবো। তারপরে ডাক্তার সাহেবকে বললাম, স্যার আপনি একটু বাসায় ফোন করে জানিয়ে দেন প্লিজ। তারপরে ডাক্তার সাহেব বাসায় ফোন করে জানিয়ে দেওয়াতে বাসা থেকে আমার বন্ধুর ফ্যামিলির লোকরা সবাই চলে এসে আমাকে বলল, আচ্ছা কি হয়েছে? তারপর আমি আর গোপন রাখতে পারলাম না, সবকিছু তাদেরকে বলে দিলাম। আর বললাম যে আন্টি, আসলে আমার বন্ধুর মৃত্যুর পিছনে আমি দায়ী, আমাকে যত ইচ্ছা শাস্তি দেন। তারপরে আমার বন্ধুকে নিয়ে তারা চলে গেল। আমি বললাম যে আন্টি আমিও যাই, আমার বন্ধুর জানাজায় আমাকে শরীক তো হতে দিবেন? তখন আন্টি বলল, না খবরদার তুমি যাওয়া না। আন্টি গ্রামে গিয়ে আমার নামে বদনাম ছড়িয়ে ফেললো। আমার মা মানুষের সামনে মুখ দেখাতে পারতেছে না। আর আমার একটা ছোট্ট ভাই আছে, সেই ভাইটা হলো প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর আমি আমার মাকে কথা দিয়েছি, মা আমি জীবনে কিছু একটা করে তোমাকে ঢাকা শহরে বড় একটা জায়গায় নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাবো। আসলে আমার মায়ের হার্টের প্রবলেম। মা এরকম অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে। আসলে গ্রামের মানুষ মাকে এমন ভাবে পচিয়েছে, আসলে আমাকে নিয়ে মায়ের সামনে এমন ভাবে সমালোচনা করেছে, মা আসলে এগুলো সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যে আমার মাও আমাকে ছেড়ে চলে যায়। এই দুনিয়ার মধ্যে আমার আর কেউ আপন রইল না, প্রিয় মানুষটিরও কোনো খোঁজ নাই, বেস্ট ফ্রেন্ডটাও আমাকে ছেড়ে চলে গেল, আর আমার মাও আমাকে ছেড়ে চলে গেল। তবে এই সবগুলোর জন্য হয়তোবা আমি দায়ী। আমি যদি সেদিন বাসায় থাকতাম তাহলে হয়তোবা আমার তাসমিয়াকে কেউ নিয়ে যেতে পারতো না। আর যদি তাসমিয়ার সঙ্গে রিলেশনে না যেতাম তাহলে হয়তোবা আমার বন্ধু আজকে বেঁচে থাকতো, হয়তোবা আমার মাও আজকে বেঁচে থাকতো। তারপরে মায়ের জানাজার করিয়ে মাকে দাফন করে আমার ভাইটাকে নিয়ে চলে গেলাম ঢাকা উত্তরায়। কেটে গেল 2 বছর। 2 বছর পর হঠাৎ এক রাস্তা দিয়ে আমি রিক্সা নিয়ে যাচ্ছি। তারপরে দেখলাম একটা ছোট বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর অল্প একটু হলে আমার রিক্সার সামনে পড়ে যেত। তারপরে আমি রিক্সা ব্রেক করে বাচ্চাটাকে কোলে নিলাম। বাচ্চাটা অনেক কিউট দেখতে। তারপর বাচ্চাটাকে একটা দামি চকলেট কিনে দিলাম। সেই বাচ্চাটা চকলেটটা পেয়ে অনেক খুশি। তারপরে সেই বাচ্চাটার বাবা আসলো। বাবা এসে বলল, বাবু তোমাকে কে চকলেট দিয়েছে? তখন বাচ্চাটা বলে, আঙ্কেলটা দিয়েছে। তারপরে আমি বললাম যে আচ্ছা ভাই সমস্যা নেই, মানে ছোট বাচ্চা তো, আমার অনেক ভালো লাগছে। তো সেই ভাইটাও মুচকে হাসি দিয়ে বলল, ঠিক আছে সমস্যা নেই। এই কথা বলে সে ভাইয়া বাচ্চাটাকে নিয়ে চলে গেল। তবে আমিও রিক্সায় গিয়ে চড়লাম। রিক্সা টেনে আবার যেতে হবে, আমার ভাইটা না খেয়ে বসে আছে। তারপরে হঠাৎ করে সেই বাচ্চাটা বলল, আম্মু আম্মু ওই আঙ্কেলটা না আমাকে চকলেট কিনে দিয়েছে। তারপরে সেই মেয়েটি বলল, কোন আঙ্কেল? এরপর আমি পিছনে ঘুরে দেখি আসলে ওটা হলো তাসমিয়া, আমার সেই প্রিয় মানুষটা। তবে
সেই বাচ্চাটা আমাকে দেখিয়ে দিয়েছিল। তাসমিয়া আমাকে ভালো করে দেখেছিল, কিন্তু কোনো কথা বলেনি। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম তাসমিয়া আমাকে ভুলে গিয়েছে। তারপরে আমিও আর বেশি বাড়াবাড়ি করিনি, চোখ মুছতে মুছতে রিক্সাটা টেনে চলে গেলাম। এরপরে আমার ভাইটাকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ানোর জন্য। তারপরে ভাইটাকে আমি আমার হাত দিয়ে খিলিয়ে দিচ্ছি। তারপরে একটা মেয়ে ওই রেস্টুরেন্টে আসলো, যাকে আমি অনেক ভালো করে চিনি। তার নাম হলো রিয়া, আসলে তাসমিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল। রিয়া এসে বলল, ভাইয়া আপনি কেমন আছেন? আমি বললাম যে কেমন আর থাকবো, সবকিছু তো জানোই। তখন রিয়া বলল, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি বললাম কি কথা? বলল যে আসলে আমি সবকিছু শুনেছি আপনাদের ব্যাপারে। আসলে সেদিন যেদিন তাসমিয়াকে জোর করে ধরে নিয়ে এসেছে, সেদিন তাসমিয়া কিছুতেই আসতে চাইছিল না। তবে সেদিন তার বাবা তার মাথায় একটা বাড়ি মারে, একটা লাঠি দিয়ে। সেই বাড়ি মারার কারণে তাসমিয়া সব কিছু স্মৃতি ভুলে যায়, আপনাকেও ভুলে যায় এবং তার মা বাবাকেও ভুলে যায়। সেই সুযোগে তাসমিয়ার বাবা তার বিয়ে দিয়ে দেয়। যেই লোকটার সঙ্গে বিয়ে দিয়েছে সেই লোকটাও অনেক ভালো, সেই লোকটাও তাসমিয়াকে আস্তে আস্তে নিজের করে নেয়। তারপর তাসমিয়া সবকিছু ভুলে গিয়ে সেই লোকটার হয়ে যায়। তারপর তাসমিয়ার একটা সুন্দর সংসার হয়। ভাই আপনি মনে কিছু নিয়েন না প্লিজ, সমস্যা নেই। আসলে সবকিছু আমার ভাগ্যের দোষ। যাই হোক, সর্বশেষে একটাই কথা বলবো, আমার প্রিয় মানুষটি যেন অনেক ভালো থাকে। আর আপনাদেরকেও আজকে আমি কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই আমাকে মেসেজে অনেক গল্প বলেছেন, আমি সবারই গল্প পড়েছি। আসলে এই ভিডিওগুলো